রাতে ফলোয়ার দেখছেন 5,000, সকালে উঠে দেখেন 4,990, মানে 10 জন আপনাকে আনফলো করছে। এটা কি আসলে কোনো আপডেটের কারণে আনফলো হয়ে যাচ্ছে, নাকি ইচ্ছা করেই করছে, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? তো আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারা অনেকেই হতাশ। আমি যদি বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই তাহলে আমি বলবো, আমার 5 থেকে 7টা ফেক পেজ বা যে পেজ প্রোফাইলগুলোতে কাজ করি না এমন অনেকগুলো পেজ প্রোফাইল ছিল। সেগুলো থেকে আমার পরিচিত বা যাদেরকে ভালো লাগে তাদেরকে সবগুলো পেজ থেকে ফলো করেছি, রিভিউ দিয়েছি, অনেক সময় কমেন্ট করতাম। তো আমার একটা সময় মনে হলো যে আসলে এতগুলো পেজ আইডি রাখার আমার কোনো প্রয়োজন নাই। আমার নামে বেনামে অনেক আইডি, ও মানুষ আমাকে চিনতে সমস্যা হচ্ছে। অনেকে বলে কোনটায় কাজ করি কোনটায় করি না, মানুষ আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তো আমি সবগুলো রিমুভ করেছি, শুধু আমার ব্যক্তিগত অনেক আগের একটা প্রোফাইল রেখেছি, সানাউল্লাহ মির্জা সুমন যেটা, আর আমার এই পেজটা রেখেছি। বাকিগুলো আমি সব একবারে ডিলিট করে দিয়েছি। তো এখন হয়েছে কি, আমি 7টা যদি পেজ ডিলিট করি, পেজ প্রোফাইল, তো যাদেরকে আমি ওই 7টা দিয়ে ফলো করেছিলাম তাদের কিন্তু এই 7 জন ফলোয়ার কমে গেছে। অনেক সময় ফেসবুক নিজে থেকে, আপনারা জানেন, লক্ষ লক্ষ আইডি পেজ প্রোফাইল যেগুলোর সততা যাচাইয়ে নিশ্চিত করতে পারে নাই বা যেগুলো তাদের কাছে সন্দেহজনক হয়েছে, ফেসবুক নিজে থেকে ভ্যানিশ করে দিয়েছে। আপনারা জানেন লক্ষ লক্ষ আইডি এভাবে তারা ফেসবুক নিজে থেকে সরিয়ে দিয়েছে। তো এই যে লক্ষ লক্ষ আইডি সরিয়ে দিয়েছে বা আমার মতো অনেকেই ডিলিট করে দিচ্ছে, এই আইডি যখন চলে যায়, একবারে রিমুভ হয়ে যায়, তখন আপনার ফলোয়ার সংখ্যা কমে যাবে। মানে তারা যদি আপনাকে ফলো করে থাকে, ওই ফলোয়ার সংখ্যাগুলো 100% কমে যাবে। আপনাকে যদি রিভিউ দিয়ে থাকে, ওই রিভিউটা আবার রিমুভ হয়ে যাবে। যেমন আমি আমার বন্ধু আবু রায়হানকে আমার 7টা পেজ প্রোফাইল থেকেই মনে করেন রিভিউ দিয়েছিলাম। তার রিভিউ সংখ্যাটা এখানে নট রেটেড লেখা থাকে, সেখানে 100% ছিল। আমি আবার যখন এই আইডি গুলোকে ডিলিট করে দিলাম, তখন দেখলাম যে তার ওই যে রিভিউ গুলো ডিলিট হয়ে গেছে, মানে রিভিউ সংখ্যাটাও কমে গেছে। তো এভাবেই ফেসবুক ভ্যানিশ করে, এবং আমরা ব্যক্তিগতভাবে যখন এইগুলো রিমুভ করি তখন কমে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন বর্তমানে ইদানিং অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই বলছে যে আপনার ফলোয়ার থেকে ফলোইং লিস্টটা ছোট রাখেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আসলে আমিও একটা সময় বলতাম যে আপনার ফলোইং লিস্টটা বড় রাখেন, তবে একটা বিষয় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ফলোইং লিস্টটা ছোট করার দরকার আছে। আপনি যদি অসংখ্য মানুষকে ফলো করে রাখেন, সেক্ষেত্রে মানুষের ভিডিওগুলো দেখতে দেখতে আপনার দিন পার হয়ে যাবে। আর ফলোইং লিস্টটা ছোট থাকলে আপনি যাদেরকে ভালো লাগে, যার কন্টেন্টগুলো দেখা দরকার, তাদের ভিডিওগুলো আপনি সহজে পাবেন, তাদের ভিডিওগুলো দেখতে পারবেন, তাদেরকে সাপোর্ট দিতে পারবেন। পাশাপাশি আপনার নন ফলোয়ারের ভিডিওগুলো, ভাইরাল ভিডিওগুলো আপনার সামনে আসবে এবং সেগুলো আপনি দেখতে পারবেন। ফলোইং লিস্টটা বড় থাকলে এই সমস্যাটায় পড়তে হয় যে প্রিয় ব্যক্তির ভিডিওগুলো আসে না এবং ভাইরাল ভিডিওগুলো সামনে কম আসে। তো সেক্ষেত্রে অনেকেই আনফলো করে, এবং আমিও করেছি। সেক্ষেত্রে আমাদের ফলোয়ারগুলো কমে। আসলে আপডেটের কারণে ফলোয়ার কমে না, মূল কথা হচ্ছে এটাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা আপডেট তথ্যগুলো পেতে এসএস ঘুরে দাঁড়ানোর চেষ্টার সাথে থাকবেন, পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যদি আপনার সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এসএস ঘুরে দাঁড়ানোর চেষ্টা।